সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ বিজেপি বিধায়কের। হ্যাঁ, সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করে বসলেন বিজেপি বিধায়ক, বললেন রাজ্য ভাগ করে দেখান। রাজ্য ভাগ নয়, সুকান্ত মজুমদার তিনি শুধু বলেছেন যে উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করার কথা, তাহলে কেন্দ্রীয় বরাদ্দ অনেক বেশি করে পাওয়া যাবে। এই নিয়ে একেবারে রেড়ে পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, শাসক দল তো বটেই, দলের মধ্যে একেবারে যাকে বলে কোণঠাসা হওয়ার অবস্থা সুকান্ত মজুমদারের। কেন সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ কেন করলেন উত্তরবঙ্গের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা? শুনুন, বিষ্ণু প্রসাদ শর্মা বিজেপি বিধায়ক কি চঁচা ছলা ভাষায় একেবারে সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ করলেন, শুনুন। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি একটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। উনি এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন। আপনি 2025-এর আগে বাংলা ভাগ না করে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। আর এই ভোটের জন্য আপনি শুধু 26-এর ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না। এরকম মিথ্যা প্রচার করে আপনার রাজনীতি করাটা ভুল। আপনারা শুনলেন বিজেপি বিধায়ক ঠিক কোন ভাষায় সুকান্ত মজুমদারকে আক্রমণ করলেন। দেখুন বন্ধুরা, বিজেপিতে যে লবি গোষ্ঠী, সুকান্ত লবি, শুভেন্দু লবি, দিলীপ লবি, এরকম বিভিন্ন রকম আমরা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগেও শুনেছি, এবং নির্বাচনের পর 18 থেকে 12 হয়ে যাওয়াতে তো আমরা দেখলাম দায় ঠেলাঠেলির পর্ব। সেখানেও এই গোষ্ঠীর লবি বিষয়টা অনেক বেশি প্রকট হয়ে উঠে এসেছে। কিন্তু এই যে উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া মন্তব্যের পর এই গোষ্ঠী বা এই লবি আরো যেন প্রকট হয়ে উঠেছে। কারণটা বলছি, শুধু বিষ্ণুপ্রসাদ শর্মাই নয়, সুকান্তর একেবারে এই মন্তব্যের কার্যত বিরোধিতাই বলা যেতে পারে করেছেন বিজেপির তরফ থেকে অনেকেই। তার মধ্যে অন্যতম শ্রমিক বিজেপি মুখপাত্র, উনি বলছেন না না, বিজেপি রাজ্য ভাগে বিশ্বাসই করে না, কোনো ভাগাভাগিতে বিশ্বাস করে না, বরং সীমারেখা এক রেখেই উন্নয়ন সম্ভব, যেটা তৃণমূল এতদিন করেনি, বিজেপি হয়তো আগামী দিনে করবে, এমনটা দাবি করেছেন সুকান্ত মজুমদারকে একেবারে কোণঠাসা করে শ্রমিক ভট্টাচার্য। শুনুন, আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই, এটা একটা অপপ্রচার। হ্যাঁ, এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কাঞ্চনকন্যা তৈরি করেছেন, কিন্তু তৈরি করবার পর বাজেটারি অ্যালোকেশন যা, তাতে চিড়ে ভেজে না, জল গরম করা যায় না। এমনকি যে টাকাটা তিনি ধার্য করেন, এখন পর্যন্ত সর্বোচ্চ একবার এক বছরে 42% খরচা হয়েছে, বাদ বাকি 22%, 23%, ওখান থেকেও টাকা সাইফন অফ করে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া হয়। তাই উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যে যদি আমাদের মন্ত্রী, আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এটা বলে থাকেন, এবং তিনি বলেছেন যেভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলো আজকে ত্রিপুরা, আসামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেখানে পৌঁছচ্ছে, যেখানে নতুন বিনিয়োগ করতে শুরু করেছে মানুষ, আজকে সেই উন্নয়নের সঙ্গে যদি একটা প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে জুড়ে দেওয়া যায়, তাহলে সার্বিকভাবে দীর্ঘদিনের এই অবহেলিত, নিপীড়িত শ্রমিক ভট্টাচার্যের কথাও আপনারা শুনলেন। এ তো গেল দলের আরো অনেক বিভিন্ন রকম প্রতিক্রিয়া আছে, মন্তব্য আছে, কিন্তু দুটো একেবারে মুখ্য বিষয় আপনাদেরকে শোনালাম। কুণাল ঘোষ তিনি তো একেবারে অন্য অ্যাঙ্গেল থেকে, একেবারে অন্য লাইন ধরে যাকে বলে সুকান্ত মজুমদারকে কটাক্ষ করলেন। তিনি বলছেন, আরে এই যে লোকসভা নির্বাচন গেল কদিন আগে, তার এই যে পরাজয় ভরাডুবি বিজেপির, তাই দায় ঠেলাঠেলি কি হবে তার তো চুলচেরা বিশ্লেষণ চলছে। তো সেখান থেকে মোড় ঘোরাতেই, চোখ ঘোরাতেই বলা চলে যে একেবারেই রাজ্য রাজনীতি হাওয়া গরম করতে সুকান্ত মজুমদারের এই বক্তব্য, বলছেন কুণাল ঘোষ। শুনুন তাহলে তিনি কি বলছেন। সুকান্ত মজুমদার, তার উদ্দেশ্য হচ্ছে যে তার সভাপতিত্বে হেরেছে বিজেপি, সাংসদ কমে গেছে, তার থেকে নজর ঘোরাতে হবে।
চুপি চুপি নেতাদের কাছে গিয়ে শুভেন্দুর নামে দোষ চাপিয়ে দিয়ে বলছে ও সব করেছে, ওর জন্য হেরেছে। আর ভেতরে যে এই গোষ্ঠীবাজি চলছে তার থেকে নজর ঘোরাতে আবার একটা নন ইস্যুকে ইস্যু করার জন্য সামনে এনে দিয়েছে। বিজেপির এই যে, সেটা সুকান্ত মজুমদার হোক বা অনন্ত মহারাজ হন, ওদের এই যে বেসিক্যালি বাংলাকে ভাগ করার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, বঙ্গভঙ্গের একটা থিওরিতে ওরা চলেন। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা পরিষ্কার বলছি, বিজেপি পরাজয় থেকে নজর ঘোরাতে এবং নিজেদের মধ্যে দায়ে ঠেলাঠেলি, গোষ্ঠীবাজি, কার জন্য পরাজয়, নালিশ, এগুলো থেকে নজর ঘোরাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিন্দনীয়ভাবে এই বঙ্গভঙ্গের উস্কানিটাকে সামনে আনা হয়েছে। বাংলার মানুষ আরো বেশি করে, উত্তরবঙ্গের মানুষ আরো বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কুণাল ঘোষের একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার কটাক্ষ। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধুরা, আপনাদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন রাখবো। মানে আমি যে জায়গায় আমার মনে হয়েছে যে ঠিক এই বিষয়ে কি হতে চলেছে, সুকান্ত মজুমদার কি কোথাও একটা গিয়ে দলে একঘরে হয়ে যাচ্ছেন? দেখুন, বিজেপির 18 থেকে 12 হওয়া, সেখানে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে একটা জাস্টিফিকেশন দেওয়া, বা এই দায় কার? কারণ তিনি বিজেপির রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার এবং দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাদের একটা পলিসি চলেছে। তো এই দায় ঠেলাঠেলিতেই কি সত্যি হাওয়া গরম করতে সুকান্ত মজুমদার এই ধরনের, মানে মোড় ঘোরাতে সুকান্ত মজুমদার এই ধরনের কথা বললেন নাকি বন্ধুরা? বিশেষ করে যারা রাজ্যের একেবারে সুচিন্তিত নাগরিক রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, উত্তর পূর্ব রাজ্যগুলির বা উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়া, তাতে কি সত্যি কেন্দ্রীয় বরাদ্দ বেশি হবে এবং উন্নয়ন সম্ভব, যেটা সুকান্ত মজুমদার বলেছেন? মানে কেন? এটা কি সত্যি বাস্তব কথা, নাকি ওই যে কুণাল ঘোষ যেটা বললেন, হাওয়া গরম করা, মোড় ঘুরিয়ে দেওয়া, নিজেদের কান থেকে দলের পরাজয়, ভরাডুবির দায় যাতে আর না বিচার বিশ্লেষণ হয়, সে কারণে একটা হাওয়া গরম করে মোড় ঘুরিয়ে দিয়েছেন? কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তবে তার আগে যার বক্তব্য নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে রেড়ে পড়ে গেছে তৃণমূলের তরফ থেকে, তো অনেকে, কুণাল ঘোষ, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অনেকে একেবারে কটাক্ষে ভরিয়ে দিয়েছে সুকান্ত মজুমদারকে। তবে সব থেকে সিগনিফিকেন্ট, দলের বিজেপি বিধায়ক, দলের মুখপাত্র থেকে শুরু করে আরো অনেকে সুকান্ত মজুমদারকেই কটাক্ষ করছেন একেবারে চ্যালেঞ্জের সুরে। তো সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন আমি জানি যে আপনারা অনেকেই সেটা শুনেছেন, তো আরো একবার শুনুন সুকান্ত মজুমদার ঠিক কি বলতে চেয়েছেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এই এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। বেশ, আপনারা তো শুনলেন তাহলে সুকান্ত মজুমদারের বক্তব্য আরো একবার। তো একটাই বিষয় আমার বারবার মাথায় আসছে, যেটা প্রশ্ন করব আপনাদেরকে, যেটা আগে বললাম যে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রস্তাব রেখেছেন এই বিষয়ে সুকান্ত মজুমদার। আমরা জানি না প্রধানমন্ত্রী এই প্রস্তাব মানবেন কি হতে চলেছে, সেদিকে তো অবশ্যই আমরা আবারও পরবর্তী ভিডিও আনবো। কিন্তু একটাই কথা বলার আপনাদেরকে, এটা যদি প্রধানমন্ত্রী মেনে নেন বা এই প্রস্তাবটাকে আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি এতে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বাড়বে এবং উত্তরবঙ্গের একবারে খুব উন্নতি হয়ে যাবে, নাকি হাওয়া গরম করে দায় ঠেলে দিতে মোড় ঘোরানো সুকান্ত মজুমদারের খুব পরিকল্পনা মাফিক? প্লিজ জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর যারা এখনো বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার এই একটা মাধ্যমে আমাদের এই চ্যানেলটি স্পিকিং বেঙ্গল সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এই বক্তব্য কেন সুকান্ত মজুমদারের, এবং এরপর যে সিনারিওটা তৈরি হচ্ছে তাতে কি সুকান্ত মজুমদার একঘরে হয়ে যাচ্ছেন, ক্রমশ তিনি দলে কোণঠাসা হয়ে যাচ্ছেন, রাজ্য নেতৃত্বের কাছে কোণঠাসা হয়ে যাচ্ছেন? জানাবেন।